কয়েকদিন আগে আমি আমার বাবার বাড়িতে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কবে এসেছি কিভাবে কি। আসার পর মনে হলো তোমাদের সঙ্গে তো ব্লগ শেয়ার করিনি, আবার তোমরা আমার আম্মুর কিচেনের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করো, লাইক রান্না বান্না, তাই সব কথা চিন্তা করে আজকে ভিডিওটি তোমাদের জন্য রেডি করেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। প্রথমে যে ক্লিপটা দেখতে পেলে এটা হচ্ছে আমি যেদিন আসছিলাম ওই দিন কয়েকটা ভিডিও করে রেখেছিলাম, জাস্ট র্যান্ডমলি আর কি। এটা 2-3 দিন পরে ক্লিপ। আজ হচ্ছে আম্মু রান্নাবান্না করছে, আমার দেবরও আসবে, আমি আর রিফাত এসেছিলাম। তো আমি হচ্ছে আম্মুকে একটু হেল্প করতে কিচেনে চলে আসলাম অ্যান্ড অলসো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, দ্যাটস ওয়াই। প্রথমে হচ্ছে আমি চালগুলা ধুয়ে পানি ছড়িয়ে রাখছিলাম। এদিক দিয়ে আম্মু আগে থেকে খাসি মাংসটা রান্না করেছে, পেঁয়াজে ব্রেস্তা করতে দিয়েছে, সঙ্গে আবার এই মাছগুলো এনেছিল, সত্যি বলবো বলেই ফেলি, বিড়ালকে খাওয়ানোর জন্য, ম্যাক্স অ্যান্ড জ্যাকলিনকে। বাট আমার খুবই খেতে ইচ্ছা করছিল এই মাছটা, আমিও পার্সোনালি পছন্দ করি, অনেকদিন খাওয়া হয় না, তাই আম্মুকে বললাম কয়েকটা একটু ফ্রাই করো, তো আম্মু সেটা হচ্ছে করে দিল। দেন হচ্ছে আমি একটু ডিম সিদ্ধ দিয়েছিলাম, কারণ আম্মু হচ্ছে আজ রোস্ট বানাবে, চিকেন রোস্ট। ভাই আমি চিন্তা করলাম যে আমি একটু ডিম সিদ্ধ দিয়ে দিই, রোস্টের সঙ্গে দিলে বেশ ভালো লাগে দেখতেও, খেতেও বেশ ভালো লাগে আমার কাছে, তাই হচ্ছে যে ডিম সিদ্ধ করে এগুলাকেও ছোলকাটা ছুলে নিচ্ছিলাম আর কি। এই মাঝে আম্মু হচ্ছে রান্নাটা শুরু করলো। আমি আজকে বলেছি একটু ইউনিক ভাবে রোস্ট বানাতে, লাইক দুধ দিয়ে রান্না করতে, এখানে কোনো টক দই ব্যবহার করা হয়নি, আর চিকেনটাকে আগে থেকে ফ্রাইও করা হয়নি। আম্মুর সঙ্গে রান্নাঘরে এসে রেসিপি শেয়ার করা টু মাচ টাফ আমার জন্য, জানি না আর কার জন্য, কারণ ভাই তারা বলার আগেই, ক্যামেরা অন করার আগে সবকিছু দিয়ে দেয়। যাই হোক, তারপরেও এই দিক দিয়ে আমি লাকি যে আমি ভিডিও করতে গেলে আম্মু অন্তত অনেক বেশি বদারও ফিল করে না। যাই হোক, আমি যে ডিমগুলো ছুলে রেখেছিলাম আম্মু ওগুলা একটু তেলে ভেজে নিয়েছিল, তারপরে আর কি এখানে অ্যাড করি। এই মাঝে আবার হচ্ছে পোলাওটাও রান্না করেছে আম্মুর। এই সাদা পোলাওটা অনেক বেশি মজা হয়েছিল আজকে। রিফাত যেহেতু একটু সকালে লেট করে উঠে, তো আম্মুর রান্না হয়েছিল, তার মধ্যে আমি হচ্ছে রিফাতকে রোস্ট আর পোলাওটা একটু খেতে দিলাম। এরপর আম্মু আবার রান্না করছিল মুগ ডাল দিয়ে খাসির মাথা। তো মুগ ডাল রান্না করার জন্য প্রথমে হচ্ছে ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপর হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছে যাতে অনেক বেশি নরম হয়। এই খাসির মাথাটা আগের দিন রাতে রান্না করেছিল আম্মু, কিছুটা উঠিয়ে রেখেছিল এই ডালটা রান্না করার জন্য, তো ওই রান্না করা খাসির মাথাটাই আর কি এখানে দিয়ে দিল। তখন ডালটা সিদ্ধ করেছিল, তখন একটুখানি লবণ, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছিল। আম্মু আবার উপর দিয়ে গরম মশলা দিয়ে দিল অ্যান্ড ফাইনালি এটা লুক হয়েছে এরকম। খুবই মজা হয়েছিল ডালটা। উপর দিয়ে আমি আবার কিছু ব্রেস্তা ছড়িয়ে দিলাম। আমি আবারও 10 কেজি ওজন কমানোর টার্গেট নিয়েছি, এই জন্য একটু ডায়েট করার চেষ্টা করছি। আম্মু যা যা রান্না করেছে, আজ রাইসটা বাদ দিয়ে অন্যান্য খাবারগুলা খাচ্ছি। এরই মধ্যে রিফাত আবার আমাকে 1 লোকমা খাইয়েও দিয়েছে, এই জন্য বুঝতে পারলাম পোলাওটা অনেক বেশি মজা হয়েছিল। 4টার দিকে রিফাত আবার খাচ্ছিল, সাথে আমার দেবরও চলে এসেছিল। দেন খাওয়া দাওয়ার পরে আম্মু হচ্ছে বিকালে আমাদের জন্য লটকন মাখাচ্ছিল। নাগামরিচ দিয়ে লটকন মাখাটা আমি আজ প্রথমবার ট্রাই করলাম। আমার কাছে মাখার থেকে এমনি খেতে বেশি ভালো লেগেছে, কারণ এই লটকনগুলা এমনিতেই অনেক বেশি মিষ্টি ছিল। আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত % চার্জ রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এগুলা খাওয়ার পর আম্মু হচ্ছে রাতে বেলা আবার কাঁকড়া খাবে, তো আম্মু কাঁকড়া আনিয়েছে আমার ছোট ভাইকে দিয়ে। এই কাঁকড়াটা এত স্পাইসি ছিল, বারবিকিউ টাইপের ছিল, কিন্তু খেতে অনেক বেশি মজা লাগছিল। খাওয়ার পর যা ঝাল লাগছিল আমি পুরো ঘেমে যাচ্ছিলাম। এভাবে আমার সুন্দর দিনটা পার হলো, আমার বাপের বাড়ির একটি দিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।